অ্যান্ড গুড মর্নিং। গুড মর্নিং তো ওখানে নেই এখন। ইন্ডিয়াতে এখন তো আই থিঙ্ক রাত আছে, তো এখানে যেহেতু মর্নিং হয়ে গেছে তো সেক্ষেত্রে গুড মর্নিং হচ্ছে না, স্পট পড়ে যাচ্ছে কারণ টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে না, তো সেক্ষেত্রে ঘুমটা হচ্ছে না ঠিকঠাক করে। আর কি বলা যায়, সবাই কেমন আছে তোমরা? সবাই কমেন্ট করে জানিয়ে তোমরা সবাই কেমন আছো। আর তো একটু শরীরটা একটু রোগা হয়ে গেছে, মোটা হতে হবে আমাকে। উফ, দেখো আজ, হ্যাঁ সকাল সকালে দেখি বৃষ্টি প্রচুর হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। বৃষ্টি কেমন হচ্ছে দেখো এদিকে, সারা রাত বৃষ্টি হচ্ছে এখানে। খুল রে ভাই। আর বৃষ্টি হচ্ছে ওখানে। ও লরিটা দেখো, লরিটা সেই লরিটা, সেই লরিটা দেখো। আরে ঠিক টাইমে এসেছিলাম, লরিটা দেখেছি। হাই সেখানে একটু, সেখানে কুকুরকে খাওয়াচ্ছে না, কুকুরকে হাগু করতে এনেছে কি জানি। যাই হোক কিছু একটা আর কি, ঝড় হচ্ছে, ঝড় টাইপের হচ্ছে এখন। ঝড় নয় বাট হচ্ছে, কিছু একটা হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এইসবই হচ্ছে আর কি। চলো এখন, এখন আমাকে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে সকাল সকাল আর জল টল খেয়ে, এখন জল টল খেয়ে নিই, একটু জল টল খেয়ে দে, তারপর হচ্ছে তোমার স্নান করে রেডি হতে হবে। দিয়েছি আজকে সারাদিন ভাত হয়ে গেছে না, মর্নিং মর্নিং ভাত হয়ে গেছে, মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে না, তো সেক্ষেত্রে সেই জন্য সব ভাত রেডি। এখন আসবো একদম 6টার সময় আসবো, সন্ধ্যে 6টার সময় আসবো একদম। ওকে, আজ থেকেই সব কিছু শুরু হয়ে গেল। তো সকাল সকাল ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পরে আমার বন্ধু ও ব্রেকফাস্ট রেডি করে, ব্রেকফাস্ট রেডি আমাদের। আজকে স্কুল আছে, আজকে ক্লাস করতে যেতে হবে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার হচ্ছে ড্রেস ফ্রেস পরতে হবে, ব্রেকফাস্টটা সেরে নিই, ঠিক আছে? ব্রেকফাস্টটা সেরে নিই, স্নান করে নিয়েছি সকাল সকাল, একদম গরম গরম জল রেডি আছে সব কিছুই। ব্রেকফাস্ট সেরে নিই। হাউ ইজ দিস, কেমন লাগলো ব্রেকফাস্টটা? ব্রেকফাস্টটা তো আমি খাবো, তোমাদের এখানে জিজ্ঞেস করছি আমি। ব্রেকফাস্ট হয়ে গেল এবারে, আর সারাদিনের জন্য তো চলে যেতে হবে না, তো এবার ওগুলো গরম করে দিতে হবে। কালকে যেগুলো রান্না করেছিলাম, কালকের ব্লগটা আর আসবে না, কালকের ব্লগটা আর আনতে পারবো না কিছু প্রবলেমের জন্য। এবারে সেই কালকে যে রান্না করে রেখেছিলাম ওগুলো ঠান্ডা ফ্রিজে রাখা ছিল, তো ওগুলো গরম করে নিয়ে চলে যেতে হবে আর কি। ওকে, গরম করা যাক।
চালু হয়ে গেল। আর কড়াটা গরম হওয়া পর্যন্ত কড়াটা গরম হয়ে গেলে ওয়েদারটা বাইরে দেখো, ততক্ষণে ওয়েদারটা দেখাচ্ছি। সকাল সকালের ওয়েদার ঢিচকু ঢিচকু, ওই যে মেঘ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, এগুলো গরম করে তারপরে আবার রেডি হতে হবে স্কুল যাওয়ার জন্য। এখানে স্কুল যেতে হবে, ইন্টারন্যাশনাল স্কুল বাড়ি যেতে বলে। বাঁধাকপির তরকারি করেছিলাম না কালকে, তো সেটা গরম করে নিলাম। এই প্রথম আজকে বেরোবো ঘর থেকে, ব্লগটা হয়তো আজকে অন্যরকম হতে পারে। ওকে, তো ফার্স্ট ডের জন্য আমরা রেডি হয়ে গেছি। আমি জানি কেমন লাগছে, কতটা মেখে দেখাই বড় দেখি আর কেমন লাগছে। ছবি আপলোড করে দেবো। ড্রেসটা পরে সাদা ড্রেসে একদম কালো প্যান্ডেল, লাইক বস বস লাগছে আজকে, ঠিক আছে। ফর্মাল ড্রেসে আছি তো ভালো লাগছে বেশ। বুকে পেন আছে, সেই লাগছে, সেই ঘ্যাম লাগছে আমার কাছে। নিজে তারিফ করে যাচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছি, লাঞ্চ বক্সটাও রেডি হয়ে গেছে, বইগুলো শুধু ঢোকাতে হবে ব্যাগে, আর কিছু নেই। রেনকোটটা নিতে হবে, মাস্ক নিতে হবে, একটাই মাস্ক নিলে হবে। চারটা ওই দেখো টমি খেলা করছে ওইদিকে। এই প্রথম দেখলাম মানুষ, এই জাপানে প্রথম দেখলাম এত মানুষ একসঙ্গে যাচ্ছে, ঠিক আছে। এত মানুষ একসঙ্গে, মানে অফিস টাইম চলে যাচ্ছে, তো অফিস টাইমে বেরোচ্ছে সবাই, তো একদম সব বেরিয়ে যাচ্ছে আর কি। এই প্রথম, আজকে এই প্রথম দেখলাম, দুদিন জাপানে এলাম, এই প্রথম দেখলাম এত মানুষ একসঙ্গে যাচ্ছে, ঠিক আছে। হাই হাই, they are ready to go school. Cute morning, cute situation. সরি আচ্ছা, ফার্মারকে কী বলে? ফার্মারকে বলা হয়, ভুলে গেছিলাম, আমার দেখতে হবে। ভালো দেখতে হবে, এই দুটার জন্য অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো, অনেকটা ক্লাস করতে। দেখি জানি না, এখন প্রায় 5-7 মিনিট হয়ে গেলো, এখন পৌঁছে দেখি কতটা যেতে হয়। পরিষ্কার, কোথাও এক ফোঁটা কোনো কিছু নেই, এটা দেখে সত্যিই ভালো লাগলো যে এখানে কোথাও কোনো কিছু নেই, একটু অপরিষ্কার পরিষ্কার কিচ্ছু নেই, পরিষ্কার, সব জায়গায় পরিষ্কার, যেখানে দেখবে সব জায়গায় পরিষ্কার। আজকে প্রথমে বেরোলাম বাইরের দিকে আর কি, ক্লাস করতে এসেছিলাম। এটা আমাদের স্কুল, এটা আমাদের
ক্লাসের উপরের ভিউ এটা। এটা আমাদের ক্লাস, এটা আমাদের ক্লাস যেখানে আমরা ক্লাস করি সেখানে এটা। কি যে বলে আই উই করে কিছুই বোঝা যায় না, এরা আই উই ছাড়া আর কিছু বলছে না, ঠিক আছে? কি যে আমরা বলি আর চুপচাপ আই উই আই, আর কোনো কথা নেই। আজকে ফার্স্ট স্যালারি দিল, অ্যাডভান্স দিয়ে দিল, অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য অ্যাডভান্স স্যালারি দিয়ে দেয়। ফার্স্ট অ্যাডভান্স স্যালারি পেয়ে গেলাম আমি আজকে। আই এম সো হ্যাপি। কাগজও করে দিয়েছে, দেখো তোমার কাগজও করে স্যালারি দিয়ে 1 মাসে কত দিল সেটা বলবো না, আমার পেয়ে গেল। টাকাটা পাঠিয়ে দিতে হবে ঘরে। চলো বাই, বাকি কথা পরে, এখন ক্লাসে আছি, কাজটা দেখে নাও। আরে এত এত ইন্দোনেশিয়া প্যাপো প্যাপো করছে না, বিরক্তি রয়েছে খালি। জাপানিজ কথা বলে লিখেছে, ইন্দোনেশিয়া কোনো কথা নেই, ছাড়া কোনো কথা নেই, দিমাগ খারাপ করে দিচ্ছে। ক্লাসে আছি এখনো। সাহেবজান ক্লাসটা করি, এখনো বাকি আছে। 1:52, 2:52, 5টার সময় ছুটি হবে। জীবন শেষ, জীবন শেষ। স্টুডেন্টরা সব বসে আছে। ফুতারি হাই হাই হাই। স্যার দেখছি সেই জন্য সরি। বাচ্চা মেয়েটা স্কুল থেকে বাড়ি ফিরছে, দেখো তো কালচার যেভাবে তৈরি করেছে সেভাবেই চলছে। এইটুকু মেয়ে অত কিছু বই নিয়ে যাচ্ছে সিস্টেমে। সারাক্ষণ সেই কখন থেকে কটা থেকে এসেছি ক্লাস করতে, সে এসেছি 8টা থেকে, হ্যাঁ 8:30 থেকে ক্লাস চালু হয়েছে। এই জাস্ট শেষ হলো 5:30টার সময়, ঠিক আছে? এই যে সবাই ক্লাস শেষ করে বেরোলো, ছোটাছুটি করছে, মারামারি করছে, এগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেদিকেও মারামারি করছে, সব মেরেই দিল সব সবাইকে। কি বলে, আসলে ভাবলাম 5:30টার সময় ক্লাস শেষ হবে, 5:30 পেরিয়ে সবাই বসে আছে। আমি বললাম কী হলো, তারপরে দেখলাম যে স্যার আসবে, তারপরে সবাইকে ছাড়বে। আলাম গেল সরবর, স্যার এত পেটে খিদে পাচ্ছে আমার, আর কিছু বলার নেই। কি বলে তোমার ওগুলো কথা বলবে নি কি কি জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছি এখন আমরা। সেই 8টা থেকে এই 6টা পর্যন্ত জেলে ছিলাম, জেল থেকে বেরোলাম সবেমাত্র। তো তারা দেখছে আমি ব্লগ করছি বলে তারা দেখছে। আর কি বলি, কষ্টে খিদে এত পাচ্ছে যে তার সীমা নেই। আশেপাশে দোকানও নেই আমাদের মধ্যে। আশেপাশে যেমন আশেপাশে সেই ছোটো ছোটো দোকান থাকে না,
এই ছোটোখাটো দোকান তো কিছু নেই, বাদ দিন, যে স্টোরেজ দেখতে হবে। চলো, খিদায় পেট চোঁচো করছে, এখন যাই আমরা, গিয়ে তখন দেখছি কি খাওয়া যায়। আর ওয়েদারগুলো দেখো, জায়গা দেখে নাও, ঠিক আছে। পরিষ্কার কাকে বলে দেখে, পরিষ্কার কাকে বলে এদেরকে দেখলে বোঝা যায়, সিরিয়াসলি বলছি। একটা স্টোর আছে, কিসের স্টোর বুঝতে পারছি না। খাওয়া দাওয়ার স্টোর হবে কেটা? হবে 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 হবে। আমি এইটুকুই এখন দেখাতে পারবো, এইটুকুই, কারণ এখন সকাল থেকে বেরিয়ে যা অবস্থা হয়, এইটুকু ছাড়া আমি বেশি কিছু দেখাতে পারবো না এখন। মানে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি না, এখন সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ক্লাসে পড়ে আছি। 1 মাস পরে আবার কাজের ডিউটিতে, কখন যে ব্লগ করবো, ভালো ভালো ব্লগ বানাবো, ওই যেদিন ঘুরতে টুরতে যাবো সেদিন দেখতে পাবো ব্লগ কি, মানে ভালো ভালো ব্লগ তখন বানাতে পারবো। রুমে এলাম, এবার এই যে চা খাবো, একটা যদি কোনো খাওয়ার দাওয়ার থাকে খুব খাবো এখন। এসে আগে কোনো কিছু দেখছি না, আগে শুধু হাতটা ধুবো, হাত ধুয়ে রুটিটা সেঁকতে দেবো, ব্রেডটা দেবো একদম ভালো করে, ব্যাস খাই আগে। বহু খিদা পাচ্ছিল, বহু। দিয়ে দিলাম, চল 1 মিনিটের জন্য, কেন? হ্যাঁ, 1 মিনিট জন্য হয়ে যায়। কেউ কলাটা এটা রেখে দিই, এটা এখানে থাক। এখানে রাখলাম, আর কিছু নেই। দুধটা আজকে খাবো না, জ্যামটা দিয়ে খাই হালকা হালকা করে। এখনও থালা সকালে ধোয়নি, সকালে বেরিয়েছিলাম, থালা এখনো ধোয়নি, ধুতে হবে আবার। ক্লাস করে এসে এত খিদে পাচ্ছিল, যা হোক করে পড়ে মোটামুটি টিফিনটা করছি আর কি। এখন হালকা করে 2-1টা বাজার কিনতে হবে। চলে যাচ্ছি মলে আবার আজকে। 3টে কলা কিনলাম 398 ইয়েন। খাবি কি বেটা, ঝাঁঝে মরে যাবে। 200 টাকার কাছাকাছি 3টে কলা, কি খাবে ভাই এখানে? যত ইনকাম হবে তার থেকে ডবল বেশি খরচা হয়ে যাবে। সারাদিন কাজকর্ম নয়, মানে পরিশ্রম হয়েছে বলতে গেলে। পরিশ্রম হওয়ার পরে আমার চিকেন রান্না, এই ভাই কী হলো, ও ক্যামেরায় মনে হয় স্টিম পড়ে গেছে, সেই জন্য ক্যামেরাটা আবজা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চিকেন রান্না। তো চিকেন রান্না চলছে, তারপর ওদিকে ভাতটা দিয়ে এসেছি, ভাতটা দিয়ে কীরকম হয়েছে। জল দেবে সাহেব? বোতলটা দাও না। এই হচ্ছে মাংস আজকে রান্না। এবারে কি হবে আমি জানি না, মাংস আমি রান্না করব না, সাহেব রান্না করবে। এবারে ব্যাটারি আমার 15% দেখিয়ে দিল, ঠিক আছে। চলো, আমার ভিডিওটা একটু ভালো করে গ্রোথ করতে হবে, জানি ভিডিও ঠিকঠাক হচ্ছে না। কালকে পুরো ভিডিওটা না ডিলিট করতে হয়েছে, কালকে পুরো ভিডিও সারাদিনে পুরো যা আপডেট ছিল সব কিছু ডিলিট করতে হয়েছে স্টোরেজের জন্য।
বলছিলাম ভাতটা দেখি হয়েছে কিনা। হ্যাঁ ভাত হয়ে গেছে, চলো। ভাত হয়ে গেছে। কটা বাজে এখানে এখন? এখন বাজে 9:25। ইন্ডিয়াতে এখন আই থিঙ্ক 6টার কাছে, 6টা বাজবে, হ্যাঁ 6টা বাজবে। ওকে, আর কিছু না, এই সবজি যদি কিছু রান্না করা হয়তো করবো, না আর কিছু করবো না এখন। আর হচ্ছে যে ব্যাস, আমি খুব হ্যাপি আছি, সব প্রচুর হ্যাপি আছি, ঠিক আছে। আর কি বলা যায়, আর কী বলো তো, নতুন নতুন ব্লগ আপডেট দেবো না, সময় হয়ে ওঠে না। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম থেকে উঠলাম 6টা 5টার সময় ঘুম থেকে উঠে, মানে কদিন সানডে ছিল বলে, স্যাটারডে সানডে ছিল বলে আমি দেরি করে ঘুম থেকে উঠতাম। বাট এখন মানডে থেকে ক্লাস চালু হয়ে গেছে, আমার ট্রেনিং চলছে আর কি একটা। তো 1 মাস ট্রেনিং চলবে, সকাল 8, 8:30 থেকে সন্ধ্যে 6টা 5:30 পর্যন্ত। তো কী ব্লগ দেবো, আমার প্রতিদিনের সেম ব্লগই আসবে, তো কী ব্লগ দেবো বুঝতে পারছি না। দেখি আমার সেই প্রতিদিনের মধ্য দিয়ে যদি নতুন নতুন কিছু দেখতে পাই। এবার শনি রবিবার মাঝখানে আসবে একটা, কোথায় যাবো সেই দুদিনে দেখা যাক। ভালো 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 ভিডিও বানাবো ভাবছি, মানে বানাবো। এবার লোকেশান দেখতে হবে ভালো, মানে নতুন নতুন তো আপডেট দিতে হবে না তোমাদেরকে। এখানে এখানে কোথায় কি নতুন নতুন এরিয়া আছে ভালো, এখানে উন্নত উন্নত জিনিস সব কিছু শেয়ার করতে হবে না তোমাকে, মানে তোমাদেরকে দেখবে তোমরা। তো সেক্ষেত্রে সময় হয়ে উঠছে না আর কি। আর প্রতিদিন তো এক সপ্তাহ তো আমার এক রুটে যাওয়া, এক রুটে আসা, ক্লাস স্কুল যাওয়া আসা আর কি, এই আর কিছু না। দেখছি সানডে আর স্যাটারডে আর সানডে যদি কোথাও যেতে পারি আমরা, গিয়ে তখন আরও নতুন নতুন ভিডিও বানাবো। ওকে, আর তোমরা সবাই ভালো থেকো, ভালো আমার জন্য প্রে করো, আমি যেন এখানে ভালো গ্রোথ করতে পারি। আর দুশ্মন অনেক আছে, দুশ্মনদেরও বলছি, তারাও যেন আমার জন্য প্রে করে, ঠিক আছে, করো সবাই প্রে। আর চলো, এখন আর কি বলবো, এখন বেজে গেছে 9:30, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আবার 6টার সময় উঠতে হবে, উঠে আবার ভাত রান্না করতে হবে, ভাত রান্না করে আবার সেই ভাত রাখতে হবে, সে অনেক ঝামেলা। সকালটা স্নান করো, ধুয়ো, এই বাজে একটা সিচুয়েশান। না তারপর ঠিক আছে, নো প্রবলেম, কাজের মধ্যে দিয়ে আছি, ভালো বেশ আর কি। নাইটে ব্যাস। আর কয়েনগুলো ভিডিও করেছি, ওটা দেবো তোমাদেরকে, দেখাবো তোমাদেরকে। ওকে, আর কিছু না, চলো এখন ভাতটা রান্না, এখন রান্না হোক, রান্না হয়ে গেলে তারপরে ভাত খাবো, তারপর রেডি হবো। চলো চিকেন রান্না হচ্ছে, চিকেন লাল লাল চিকেন এখানে। চলো এই খাওয়া চালু হবে আবার, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপরে কথা বলছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। দাদা আছে একটু কিছু পড়া আছে, হালকা 10-15 মিনিট পড়বো, 15 মিনিট পড়বো, পড়ে দেন ঠিক আছে ঘুমিয়ে যাবো। এখনের মতো নেটটা সেরে নিয়ে এবারে। চলো বাই, আজকের মতো টাটা বাই বাই, আর গুড নাইট। এখনই গুড নাইট বলে দিচ্ছি, টাটা বাই বাই। ওকে, টেক কেয়ার, ভালো থেকো সবাই, সবাইকে সুখে রেখো, সংসারটা সুখে সুখে করো। আর যারা বিয়ে করেছে তারা সংসার সুখে করো, যারা বিয়ে করেনি তারা আর মেয়ের লাইফটা ভালোভাবে কাটাও। ব্যাস, চলো ভাই, গুড নাইট, টেক কেয়ার।